হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আজ আমরা আলোচনা করব ক্লাস বিএসএ ফার্স্ট সেমিস্টারে এএসসি সাজেশন সম্পর্কে। ফার্স্টে এএসসিতে 3টে গল্প আছে, ছোটো গল্প ছুটি, বলাই আর মণিহারা। ঠিক আছে, তো এই সাজেশন সম্পর্কে আলোচনা করব। ছোটো গল্পে ফার্স্টে দেখতে হবে আমাদেরকে এই সমস্ত কিছু ডিটেলস জানতে হবে, তার মধ্যে থেকে আবার এই গল্পের মধ্যে যা যা কোশ্চেন আছে সেগুলো জানতে হবে। ফার্স্টে ছোটো গল্পে জন্ম হয়েছিল 19 শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোটো গল্পকার ভিখারি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আর বলছে সিঙ্গেল ইমপ্রেশন কথাটি ব্যবহার হয় ছোট গল্পেতে। তারপরে বলছে যে আমেরিকায় ছোট গল্পের সূচনা করে আরফিন, পাশ্চাত্যে ছোট গল্পের আবির্ভাব ঘটালেন কে? এডগার অ্যালান পো। ছুটি গল্পটি কবে লেখা? না, পৌষ 1299 বঙ্গাব্দে লেখা হয়, সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ইহা গল্পকারের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। ছুটি গল্পের প্রধান চরিত্র ছিল ফটিক। ফটিকের 3টি মামার ছেলে ছিল। ফটিক থাকতো কোথায়? মামার বাড়ি কলকাতায়। ফটিকের বয়স ছিল 13 থেকে 14 বছর। একটি অর্ধবয়সী লোক কাঁচা গোঁফ ও পাকা চুল নিয়ে বাইরে এলো বিশ্বম্বর বাবু। তিনি চক্রবর্তীদের বাড়িতে ঠিকানা জিজ্ঞেস করলেন। বলছে, তুই আমার গায়ে হাত তুলিস? বক্তাকে? ফটিকের মা। তার 2টো সন্তান ছিল, ফটিক ছিল আর তার ভাই ছিল। ফটিকের মামা কোথায় কাজ করতে গেছিলেন? পশ্চিমে। ফটিকের মামার সাথে কলকাতা যেতে চেয়েছিল। ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বক্তাকে? ফটিকের মা। ফটিক দাদা, মা ডাকছে উত্তরিকার বাঘাবাগদির। সে ছিল ফটিকদের বাড়ির কাজের লোক। পৃথিবীর কোথাও খাপ খাচ্ছে না ফটিক। কেন? না, বলছে যে এখন তুমি নিজের কাজে মন দাও, একটু পড়গে যাও। বক্তা ছিল ফটিকের মামি। বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5বার বই কিনে দিতে পারবো না। কার উক্তি? মামির। কজন পুলিশ ফটিকদের মামাবাড়িতে পৌঁছে দেয়? 2জন। ফটিক কলকাতা থেকে মার কাছে পালাচ্ছিল, তখন তাকে পুলিশরা কি করেছিল? তার মামাবাড়িতে আবার পৌঁছে দিয়েছিল। ফটিক কোথা মারা যান? না, মামাবাড়িতে। জ্বরে মৃত্যুর মুখে মাকে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে। ছুটি গল্পটি কোথা থেকে সংগৃহীত? ছিন্নপত্র, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দ্রাদেবীর উদ্দেশ্যে লিখেছিলেন। লেখা হয় শাহজাদপুরে লিখেছিলেন কার উদ্দেশ্যে? না, ইন্দ্রাদেবীর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। ফটিকের পদবী ছিল চক্রবর্তী। ফটিকের ভাইয়ের কি নাম ছিল? মাখন। মাখনকে ঘুড়ি লাটাই দেয় কলকাতায় যাবার সময়। মারো ঠেলা ইয়ো কারা বলেছিল? বালকের দল। প্রভুহীন পথ কুকুরের সাথে তুলনা করা হয়েছে ফটিকের বয়ঃসন্ধির সময়কে। মামা কোন মাসে ফটিককে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে কথা দিয়েছিল? না, কার্তিক মাসে। ফটিকের সঙ্গে কারা আত্মীয়তার সম্বন্ধ হতে লজ্জা করে? ফটিকের মামাতো ভাই বোনরা। আর বলছে যে বিপরীত বিপরীত ভাবের একটি গল্প হচ্ছে পুষ্পা স্টার। মানে এই ছুটি গল্পের বিপরীত ভাবের গল্প হচ্ছে পুষ্পা স্টার। লাস্ট কোয়েশ্চেন আছে, কিছু লাস্ট কোয়েশ্চেন আছে। বলছে যে ফটিক কোন গাছের গুড়ি